মিসকে, এই মিসকে, কোথায় গেলি? ইরি মাইরি, খাওয়ার সময় কোন হতচ্ছাড়া ডিস্টার্ব করে রে। কে দেখো, মজনের লোকই হয়তো বা এসেছে। কিরে মিসকে, তোর দেখে আসতে বিমান পাঠাতে হতো। ইরি মাইরি, বল্টু মুখ সামলে কথা বল। সামান্য লাঠিয়াল হয়ে এত বড় কথা। এই মিসকে, তোর সাহস কিভাবে হয় তুই আমার সামনে আমার লাঠিয়ালকে ধমক দিস? বেটা বজ্জাত, টাকা দিতে পারিস না আবার অপমান গায়ে লাগে। ইরি মাইরি, মোরল মশাই, আপনাকে তো আমি দেখিনি। আপনি কষ্ট করে আসতে গেলেন কেন? আপনি বল্টুকে পাঠালে তো আমি চলে যেতাম। কি ব্যাপার, তোর বাড়ি থেকে ইলিশের গন্ধ আসছে? বউ বাচ্চা নিয়ে ইলিশ খাওয়া হচ্ছে তাই না? তোর যে টাকা পরিশোধ করার সময় চলে গেছে সেটা কি ভুলে গেছিস নাকি? এরি মাইরি, মোরল মশাই, ভুলে যাব কেন? আমার যে দিব্যি মনে আছে। তোর মনে রেখে লাভ নেই, কালকের মধ্যে আমার বাড়ি খালি করে দিবি। তুই এই বাড়ির দলিল দিয়ে আমার থেকে টাকা নিয়েছিলি। মোরল মশাই, এমন করবেন না, আমাকে আর কিছুদিন সময় দিন, আমি ঠিক আপনার টাকা শোধ করে দিব। মাইরি, আমি তোকে আর কোনো সময় দিতে পারবো না, এই আমি বলে দিলাম। তুই কালকে সকালেই আমার বাড়ি খালি করে দিবি। হাই বল্টু, চলে আয়। এরি মাইরি, পেট মোটা মোরল যে কালকেই বাড়ি ছাড়তে বললো, এখন আমি কোথায় যাব? হায় হায় রে। এখন কেন মাথা চাপড়েছ মিনছে? যখন বলেছিল তখন তো আমার কথা শোনোনি। এখন যে বাইরে ছেড়ে হয়ে গেল। হায় হায় রে, এই ছোট মেয়েটাকে নিয়ে এখন আমি কোথায় যাব? আমার যদি বাপের বাড়ি থাকতো তাহলে যে মিনসের এত কথা শুনতুম নে। এরি মাইরি, এই শ্বশুরের বেটি, এমন মরা কান্না জুড়েছিস কেন রে? আগুনে ঘি না ঢাললে শান্তি হচ্ছে না তোর, তাই না? আয় শ্বশুরের বেটে আয়, বনে অন্য পশুদের দেখ, কেউ তোর মতো বাড়ি বন্ধক রেখে ভালো ভালো খাবার খায়নি। ওরা কপাল আমার, ক্লাস 9 পাস না করতেই এই মিনসির সাথে পালিয়ে এসেছি। এই শ্বশুরের বেটি, মরা কান্না না জুড়ে যা, এখন সব গুছিয়ে নে। আমরা কোথায় যাচ্ছি? জানি না রে মা, তোর বাবা যেখানে নিয়ে যাবে সেখানেই যাব। এরি মাইরি, আমি নিজেই তো জানি না কোথায় যাব। বাবা, আমি যে আর হাঁটতে পারছি না। ও বাবা, জানো না, একটু ওখানে একটু বসি। চল রে মা চল, ওই বাঁশের ঝাড়ের নিচে গিয়ে বসি। ওরে গেল রে গেল, দাঁতের ব্যথায় জীবন যে আমার একদম গেল। আগে তো শুনেছিলাম মরার আগে আক্কেল দাঁত ওঠে, এখন যে দেখছি মরার পরেও আক্কেল দাঁত ওঠে। কি ব্যথা কি ব্যথা, ও হো হো হো, মরে গেলাম গো মরে গেলাম। মা, ও মা, আমার যে খুব ক্ষুধা লেগেছে, দাও না মা কিছু খাবার। আমি যে আর থাকতে পারছি না। কেড়ে আমার বাসের নিচে কান্না করছে, একে তো দাঁতের ব্যথায় মরার পরে আবারও মরে যাচ্ছি, এখন কিনা পশুদের কান্না সহ্য করতে হবে। আহ, 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 কি সুন্দর হ্যান্ডসাম শিয়াল, আহা দেখে যে প্রেমে পড়ে গেলাম। এই শিয়ালকে যে আমার চাই চাই। এ, 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 এ। স্বামী, এখানে যে কাউকে দেখতে পাচ্ছি নে, চলো আমরা এখানে একটা ঘর বানাই। টুম্পা মা, এই পুটলিতে দেখ কিছু খাবার আছে, জামা খেয়ে নে। ঠিক বলেছো গিন্নি, কিন্তু আমরা বাড়ি বানাবো কি দিয়ে? দেখো নে, এখানে কত বাঁশ, এই বাঁশ দিয়ে চলো আমরা একটা ঘর বানাই। এই শিয়ালিনী তাহলে কি আমার হ্যান্ডসাম শিয়ালের বউ? না না, এ হতে পারে না। এই শিয়ালিনীকে যে করেই হোক আমার হ্যান্ডসামের কাছ থেকে দূরে রাখতেই হবে। আহ, 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 আহ। আরে আমি কি শুনছি, এরা নাকি এখানেই বাড়ি বানাবে? এ যে মেঘনা চাইতে বৃষ্টির মতো। আহ, 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 আহ। হ্যান্ডসামকে দেখে যে আমার দাঁতের ব্যথা একদম ভালো হয়ে গেছে। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? এই দেখো বাজার করে এনেছি। তুমি আবার বাজার করতে গেলে কেন? এই তো আমি কিছু শাক করেছি, এতে তো হয়ে যেত। গিন্নি, এই নতুন সংসার যে আমার ভালোই লাগছে। কাল থেকে আমি কাঠ কাটতে যাব, বুঝলে? দেখবে আমাদের সংসার খুব ভালো কাটবে। মায়েরি, হয়েছে হয়েছে, দাও দেখিনি বাজারে ব্যাগ নিয়ে গিয়ে রান্না চাপাই। আমার বাসের কাছে বাড়ি করে প্রেমলীলা চলছে? না না, এ তো সহ্য হচ্ছে না। দাঁড়া, তোদের প্রেমলীলা আমি বের করছি। তোদের এই প্রেম যদি ঝগড়ায় না পরিণত করতে পারে তাহলে আমার নাম পেতনি নয়, এই আমি বলে দিলুম। আহ, 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 আহ। রান্না প্রায় শেষ হয়ে এলো, যাই দেখিনি মেয়েটা আমার কোথায় গেল। মেয়েটা আমার সেই সকাল থেকে না খেয়ে আছে।
এই তো পেয়েছে সুযোগ। এই খাবার খাওয়ার পর দেখি দুজনের কেমন প্রেম জমে। জামা, তো বাবাকে ডেকে নে আয়, রান্নাতে হয়ে এসেছে। হ্যান্ডসাম, আমি যে তোমাকে ইচ্ছে করে কষ্ট দিতে চাইনি, কিন্তু তোমার পাশে তোমার বউকে যে আমি একদমই সহ্য করতে পারছি না। ইরি মাইরি, খাবারের যে সুঘ্রাণ বের হচ্ছে, মাইরি খেতে না যেন কত সুস্বাদু হবে। ইরি মাইরি, ওরে বাবারে, মুখ যে জ্বলে গেল। এই শ্বশুরি বেটি, পানি দে পানি দে, ওরে বাবারে, ঝাল। ওগো, তুমি কি হলো? এমন কেন করছো? স্বামী, কি হলো কি? এই শ্বশুরি বেটি, এই তরকারি কি শুধু মরিচ দিয়ে রান্না করেছিস? মাইরি রে, মুখ যে জ্বলে গেল রে। আহ এই শ্বশুরি বেটি, ঘর থেকে একটু চিনি নিয়ে আয়। আহ ও মা গো মা, হ্যাঁ শ্বশুরের বাড়িতে আমার কোমরটা একদম ভেঙে দিল গো। স্বামী, ঘরে যে চিনি নেই, আর তরকারিতে তো চাল তো আমি দেইনি। বিশেষ করো স্বামী, বিশেষ করো। ওরে বাবারে, মেরে ফেললো গো, মেরে ফেললো। এই শ্বশুরি বেটি যে ঝাল খাই আমাকে মেরে ফেললো। আমার যে আনন্দে নাচতে ইচ্ছা করছে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। যাই, আগুনে গিয়ে একটু ঘি ঢেলে আসি।